বজরা শাহী মসজিদের এই পর্বে আপনাদের স্বাগত। দিল্লির মুঘল সম্রাটগণ অবিভক্ত ভারতবর্ষ ৩০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করেন। এই সুদীর্ঘ শাসন আমলে তারা তাদের অধীনস্থ সব জায়গায় প্রাসাদ, সুরক্ষা স্থাপনা, অট্টালিকা, মসজিদ সহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করেন। তাদের শাসনাবসান অবসান হবার কয়েক শতাব্দী পার হলেও আজও তাদের নির্মিত স্থাপনাসমূহের অধিকাংশ নির্মাণশৈলীর নান্দনিকতা, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য, শিল্পকলা, রুচিবোধ এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়ে আছে। বজরা শাহী মসজিদ সেগুলির মধ্যে অন্যতম। বজরা শাহী মসজিদটি মুঘল শাসন আমলে নির্মিত এক অনন্য সুন্দর একটি মসজিদ, যা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরায় অবস্থিত। নির্মাণে ৩০০ বছর পার হলেও এটি আজও বিমোহিত করে চলেছে নামাজি ও পর্যটকদের। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার শাসনামলে বজরার জায়গিরদার পারসিক আম্বর শাহর নির্দেশে আমানুল্লাহ ও সানাউল্লাহ ৩০০ একর জমিতে একটি দিঘি খনন করেন। দিঘির পারে ১৭৪১ খ্রিস্টাব্দে দিল্লির শাহী জামে মসজিদের অনুকরণে বজরা শাহী মসজিদটি নির্মাণ করা হয়। বলা হয়ে থাকে মসজিদটি নির্মাণে সময় লেগেছে দীর্ঘ ২৬ বছর। মসজিদটির ভিত্তি মজবুত করতে ২০ ফুট ভিত্তির উপর এ নির্মাণ কাজ শুরু করা হয়। দিঘির পাড়ের ছায়া সুশীতল মনোরম পরিবেশে ১১৬ ফুট দৈর্ঘ্য, ৭৪ ফুট প্রস্থ এবং ২০ ফুট উঁচু ৩ গম্বুজ বিশিষ্ট বজরা শাহী মসজিদটি নির্মাণ করা হয়। দেয়ালে দেয়ালে চোখে পড়বে নানা বর্ণের দৃষ্টিনন্দন চীনামাটির খণ্ড খণ্ড টুকরো, যা মসজিদটিকে দিয়েছে এক অপরূপ সৌন্দর্য। চীনা গ্লাস কেটে এর গায়ে লাগানো, যা সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণ। মসজিদটি আয়তাকার, যা উত্তর ও দক্ষিণ দিকে লম্বা। মসজিদের বাইরে এর ৪ কোণায় অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে। মসজিদের ছাদের ৩টি গম্বুজের শীর্ষে পদ্ম ও কলস চূড়া দিয়ে সাজানো। মসজিদের গম্বুজগুলি মার্বেল পাথরের তৈরি। মসজিদের পূর্ব দিকে ৩টি, উত্তর ও দক্ষিণ দিকে ১টি করে দরজা চোখে পড়ে।
মসজিদে প্রবেশের জন্য ধনুকাকৃতির একটি দরজা রয়েছে। মসজিদে প্রবেশের পূর্ব দিকের মাঝখানে দরজার উপরে রয়েছে কালো পাথরে খোদাই করা ফার্সি হরফে একটি বড় ফলক। এই ফলকে নির্মাতার তথ্য ও নির্মাণকাল খোদিত রয়েছে। মসজিদের ভেতরের পশ্চিম দেওয়ালে 3টি মেহরাব চোখে পড়ে। মেহরাব 3টি অত্যন্ত কারুকার্যময়। ঐতিহাসিকগণের মতে বজরা শাহী মসজিদের নির্মাণ কাজ শেষ হলে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে মক্কা শরীফের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর উত্তর পুরুষের বংশধর দিল্লির বাসিন্দা আলেম দিন হযরতুল আল্লামা শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ আবু সিদ্দিকীকে ইমাম ও হযরত আল্লামা মীর সৈয়দ ইমাম উদ্দিনকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে সম্রাট বজরা পাঠান। মুঘল সম্রাট আকবরের বংশধর মিয়া আম্বর শাহ দিল্লি থেকে নৌপথে বহু পথ, জনপদ আর লোকালয় পার হয়ে এই এলাকায় নোঙ্গর করেন। বড় বজরা নৌকায় এসে এই অঞ্চলে অনেকদিন অবস্থান করেন। এই অঞ্চলের নাম দেন তারা বজরা। পরবর্তীতে দিঘি ও মসজিদটি নির্মাণ করা হয়। অঞ্চলের নামের উপর ভিত্তি করে মসজিদটির নামকরণ করা হয় বজরা শাহী মসজিদ। মসজিদে প্রবেশের তোরণটি দোতলা বিশিষ্ট। এতে রয়েছে মনোরম উঁচু মিনার। আজ আর এই অঞ্চল জনাকীর্ণ নয়, লোকারণ্যে ভরপুর এক আড়ম্বরপূর্ণ জনপদ।
সময়ের বর্ণনার মতো নৌকা চলাচলের সেই খরস্রোতা নদী আর চোখে পড়ে না। চোখে পড়ে না মৃত স্রোতের সরু ধারাও। হারিয়ে গেছে খরস্রোতা নদী ইতিহাসের চোরাবালিতে। উনিশশো ১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মজিরউদ্দিন আহমদ মসজিদটির ব্যাপক সংস্কার কাজ করেন এবং আজকের এই অবস্থায় অধিষ্ঠিত করেন। বজরা শাহী মসজিদটির দেয়ালে দেয়ালে বাহারি রঙিন কাঠ আর পাথরে সজ্জিত। এতে সূর্যের আলো পড়ে তৈরি হয় মনকাড়া বর্ণালী। মূল মসজিদটির সাথেই বর্ধিতাংশ নির্মাণ করা হয়েছে পরবর্তীতে, যা মূলত বিশাল সংখ্যক মুসল্লিদের নামাজের জায়গা করে দেয়। তবে মূল মসজিদটিতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয়ে থাকে প্রতিদিন। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন দৃষ্টিনন্দন ঐতিহাসিক বজরা শাহী মসজিদটি দেখতে। ঐতিহ্যবাহী এই মসজিদটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ৩০০ বছরের পুরনো। ফলে বজরা শাহী মসজিদটি মুঘল স্থাপত্য ও নির্মাণ শৈলীর এক অনুপম নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে, যা সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর।